সালাম আলাইকুম শেখ, কেমন আছেন? সালাম রহমতুল্লাহ বরকাতুহু। মাশাআল্লাহ, সোহাস ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমি মিশিগান ইউএসএ থেকে বলছি। মিশিগানে থাকেন? মাশাআল্লাহ। জি। আম, শেখ আমার প্রশ্ন হচ্ছে উমরাতে বিদায়ী তওয়াফের বিধানটা যদি একটু বিস্তারিত একটু জানাতেন। উমরাতে বিদায়ী তওয়াফ। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, লা ইয়ানফিরান্না আহাদুম মিন হাযা লা ইয়ানফিরান্না আহাদুকুম হাত্তা ইয়াকুনা আখিরু আহদিহিম বিল বাইত। তোমাদের কেউ যেন মক্কা থেকে প্রস্থান না করে যতক্ষণ পর্যন্ত তার শেষ সাক্ষাৎ বাইতুল্লাহর সাথে না হয়। এ হচ্ছে হাদিস। এখন এই হাদিসটা বুঝতে গিয়ে দুই শ্রেণীর ওলামায়ে কেরাম দুই ভাবে বুঝেছেন। এক শ্রেণীর ওলামারা বুঝেছেন যে হজ হোক আর ওমরা হোক, সর্বশেষ সাক্ষাৎ বাইতুল্লাহর সাথে হইতে হবে, মানে বাইতুল্লাহর তওয়াফে বিদায় তওয়াফ করতে হবে, বিদায় তওয়াফ করতে হবে। তারা বলছে যে হজেও বিদায় তওয়াফ আছে আর ওমরাতেও বিদায় তওয়াফ আছে, এরকম কথা তারা বলেছে। কিন্তু মনে রাখবেন যে আইম্মে আরবা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ চার মাযহাব এবং আহলে হাদিস মুহাদ্দিসিন সকলে কেউ বলেননি যে ওমরাতে বিদায় তওয়াফ ওয়াজিব, তারা ওয়াজিব বলেন। তাহলে এখান থেকে ফারিক হলাম যে ওমরাতে ওয়াজিব নয়, ওমরাতে ওয়াজিব নয়। আর ওমরার যে ওয়াজিবাত গুলি রয়েছে তাতে নেই। জি, ওমরাতে রুকুন ফরজ আছে আর ওয়াজিব আছে, তারপরে সুন্নাত। হজের ক্ষেত্রে, হ্যাঁ হজের ক্ষেত্রে ওয়াজিব, হজের ক্ষেত্রে সঠিক হচ্ছে ওয়াজিব, আর অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে ওয়াজিব। জি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি কখন বলেছে এটা একটা জানার বিষয়। কখন বলেছিল, কোন মুহূর্তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছিলেন বিদায় হজের সময়, হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের সফরে, যে তোমাদের কোন ব্যক্তি যেন এই মক্কা থেকে না চলে যায় অতক্ষণ পর্যন্ত যতক্ষণ শেষ সাক্ষাৎ বাইতুল্লাহর সাথে করে তওয়াফ না করে নেই। তার মানে হজের শেষে যেন বিদায় তওয়াফ করে যায়। একমাত্র ঋতুবতী মহিলা যদি মাসিক চলে সব কাজ হয়ে গেছে, শুধু বিদায় তওয়াফটা বাকি আছে, তাহলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন হয়েছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহা বেসাতুনা হিয়া, সে কি আমাদেরকে বাধাগ্রস্ত করবে, তার জন্য আমাদেরকে এখানে বসে থাকতে হবে? তখন বলা হইলো পরিবার থেকে যে ইন্নাহা তাফা তওয়াফাল ইফাদা, তওয়াফে ইফাদা যে 10 তারিখের যে ফরজ রুকুন তওয়াফ সেটা করে ফেলেছেন তিনি। তখন বলেন ফালা এজান, তাহলে আর থাকা লাগবে না, তাহলে ঋতুবতী মহিলার জন্য এই ওয়াজিব তওয়াফ হজের ক্ষেত্রে মাফ। এখন আসল বিষয় আসে উমরার বিষয়। উমরার বিষয়ে তাহলে ওয়াজিব নয়, এখন সুন্নত না সুন্নত নয়? কেউ বলছেন সুন্নত, কিন্তু যে সুন্নত যারা বলছেন তাদেরকে বলবো যে আমাদের দেশের মানুষরা সুন্নত মানে কি বুঝে? সুন্নত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু জরুরি না, এটাই বুঝে না? এটাই বুঝে। এখন প্রশ্ন করবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হজ করেছেন, আর হজে বিদায় তওয়াফ ওয়াজিব, আর 4টি জীবনে উমরা করেছেন। ইসলামের ইতিহাসে 23 বছরে 4টি উমরা করেছেন, বা 10 বছরে হিজরতের পরে 4টি উমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি উমরার কোন একটি উমরাতে বিদায় তওয়াফ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার প্রশ্নটি বুঝবেন যে রাসূলুল্লাহ 4টি উমরা করেছেন তার জীবনে, এই 4টি উমরার কোন একটি উমরার শেষে বিদায় তওয়াফ করেছেন? কেউ প্রমাণ দিতে পারবে না, কখনো করেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, শুধু ওই হাদিসটি যেটা হজের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন সেটাকে সামনে রেখে সুন্নত বলে দিলেন। তাহলে এটা তো সূক্ষ্ম মাসলা হলো না, সূক্ষ্ম ফতোয়া হলো না। তাহলে এতে মানুষ কি ভাববে যে আমার সুন্নাত ছুটে গেল, আর মানুষ এটাই ভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে উমরাতে বিদায় তওয়াফ করেছেন, আমি করলাম না, তাহলে একটা ত্রুটি করে দিলাম, এটা ভুল হয়ে গেল তাহলে ফতোয়া। সুতরাং কি বলবো? নাজায়েজ বলবো না, বেদাত বলবো না, কি বলবো? মুস্তাহাব। সুন্নত বলবো না, ওয়াজিব বলবো না। এখন ভালো করে শুনে রাখেন, সুন্নত বলবো না, ওয়াজিবও বলবো না। ওয়াজিব কোন আইম্মায় বলেননি, কেউ কেউ সুন্নত বলেছেন, কিন্তু সুন্নত বলাটাও সূক্ষ্ম কথা নয়, সূক্ষ্ম ফতোয়া নয়, বরং সহি শুদ্ধ সূক্ষ্ম হচ্ছে এটি মুস্তাহাব, ভালো। কেউ যদি বিদায়ের সময় তওয়াফটা করে নেয়, যে মক্কা থেকে বিদায় নিচ্ছে উমরা করে, তো তওয়াফ করেই নি, তাহলে মুস্তাহাব, ভালো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কোনো প্রমাণ নেই।
যার ফলে সেটাকে সুন্নত বলাটা ঠিক হবে না। আল্লাহু আলাম। জি।